তারেক রহমানের আদর্শ যারা ভালোবাসে, শহীদ জিয়ার আদর্শ যারা ভালোবাসে, দেশনেত্রী বেগম জিয়াকে যারা ভালোবাসে, তারা কখনো চাঁদাবাজ হতে পারে না। তারা জিয়া আদর্শের বিপ্লবী লড়াকু সৈনিক হিসাবে, জনগণের সেবক হিসাবে, জনগণের সাথে মিলেমিশে কাজ করে। বিএনপির জিয়া আদর্শের সৈনিকেরা ভদ্র, তারা ধৈর্যশীল, তারা মানবতাশীল, কিন্তু তারা দুর্বল নয়। বিএনপি 17 বছর রাজপথে ছিল। বিএনপির হাজার হাজার কর্মী হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। যার অন্যতম নায়ক সিলেটের ইলিয়াস আলীকে হাসিনা গুম করে হত্যা করেছে। নতুন দল গঠন করেছেন জাতীয় নাগরিক কমিটি। আমি চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশে আপনারা একটা সিটও পাবেন না যদি বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি এই নির্বাচনে একটা সিট পায়। আমি হাতের মধ্যে ছুরি পরব। অতএব ভাই, বিএনপিকে নিয়ে তাল বাহানা করলে যা কয়টা ভোট পাইতেন সেটাও নষ্ট হবে। বাংলাদেশ জামাতে ইসলামকে আমরা ভালোবাসি, তারা ইসলামিক মাইন্ডের দল। আমি জামাতের সমালোচনা করব না, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশ জামাত ইসলামের অনেক নেতাকে এই খালেদা জিয়া মন্ত্রী বানিয়েছিলেন। আপনারা ভুলে যাবেন না, বাংলাদেশ জামাত ইসলামের অস্তিত্ব, এই বাংলাদেশের টিকে থাকার একমাত্র অবদান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে জামাতের অনেক নেতা বিএনপির নামে প্রপাগান্ডা চালাচ্ছেন। কারণ কি? আপনারা কি অতীত ভুলে গেছেন? আপনারা 96 সালে আওয়ামী লীগের সাথে জোট করেছেন। অতএব আমি জামাত ইসলামকে বলবো, মানুষ আপনাদেরকে ভালোবাসে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, কিন্তু রাজনৈতিক দল হিসাবে আপনারা প্রতিষ্ঠিত হতে আরো 20 বছর সময় লাগবে। আমি বলবো, বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মুসলমান যাকে ভালোবাসে, কিন্তু সেই দেলোয়ার হোসেন সাঈদী কখনো বিএনপিকে কটাক্ষ করে কথা বলেন নাই। অনেক নতুন জামাত ইসলামের কর্মীকে দেখি, আপনারা কিন্তু ইতিমধ্যে অনেক বিতর্কিত কথা বলছেন। আরে ভাই, বিএনপিতে সাদাবাজের লোক যারা আছে তারা বিএনপি না, তারা বিএনপির লেবাস ধরেছে। অনেক জায়গায় আমরা দেখছি প্রমাণ পাওয়ার সাথে সাথে বিএনপির হাইকমান্ড তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে। তারেক রহমানের আদর্শ যারা ভালোবাসে, শহীদ জিয়ার আদর্শ যারা ভালোবাসে, দেশনেত্রী বেগম জিয়াকে যারা ভালোবাসে, তারা কখনো চাঁদাবাজ হতে পারে না। তারা জিয়া আদর্শের বিপ্লবী লড়াকু সৈনিক হিসেবে